সম্মানিত ভিউয়ার্স, আমরা আছি চর ভাগ্যকুল শাহানা খালা উনার বাড়িতে মেহমান হয়ে। আমার শাশুড়ির সাথে খুবই অন্তরঙ্গ ছিল, খুবই তারা বোনের মতন ছিল। আম্মা বললেন যে আমার বোন আমেনা ডালি আসলে আমার এখানে আমার সাথে ঘুমাইতো, আমার বাড়িতে থাইকা তারপর সে মানে আসলে আমি তারা ছাড়তাম না। মোট কথা আমি তারা একদিন ডাইখ্যা দুই বোন গল্প গুজব করার পরে তারপরে তারা ছাড়তাম। ঠিক আছে, এত আন্তরিকতা ছিল আমার শাশুড়ির সাথে। সেই সুবাদে তিনি বলছিলেন যে আমেনা ডালির মেয়ের জামাই নাকি খামার দিছে, তাকে একটু আসতে বলল। তো বাইদি ভাই কাকতালীয় বিষয় আসলে, যে আমি এই বলতেছি ওই লোহার দোকান শাহ আলম ভাইয়ের কাছে বলতেছি যে ভাই এই শাহানা খা উনার বাসাটা কোন দিকে। তো উনিও আইয়া ওইখানে বসছেন। উনি শর্ট করে আমার দিকে হতভম্ব হইয়া তাকাই দিছে। ঠিক আছে, তো এখন এই শাহ আলম ভাইও হাইসা দিয়ে আঙুলটা দেখায় যে এই উনি শাহানা খা। তো এর ভিতরে সেই খালাম্মায় আমার বলতেছে তুমি এই আমেনা ডালির মেয়ের জামাই? তাই আমি বলতেছি জি, আমি তার মেয়ের জামাই। বলতেছে আমার বোন লাগে, আমি তোমার খালা হই। ঠিক আছে, খালা শাশুড়ি। তা যাই হোক, উনার ব্যাপারে অনেকে বলছে এই সেই একদম কিন্তু মানুষের ভিতরে একটা সুন্দর মন আছে, যত হোক না কেন একটা সুন্দর মন আছে। উনি সেই আন্তরিকতা যে একটা খালার যে একটা দায়িত্বর মতন সেইটাই করছেন। তাই আজকে আসলাম তার বাড়িতে, তার সাথে আমরা একটু এই প্রথম তার সাথে একটু সাক্ষাৎ করার জন্য আসলাম। আর এই যে আপনারা দেখতে পারতেছেন ভাই একটু গরম লাগতেছে, দুপুর হয়েছে তো। যাই হোক, সেইটা প্রসেসটা আর কি খালাম্মার এই আতিথেয়তার যে একটা, এটা বাংলার ঐতিহ্য, মানুষের একটা আতিথেয়তা। আর গ্রামের ভিতরে একটা অন্যরকম একটা ফিলিংস। ঠিক আছে, দেখতে পারতেছেন সুদূর দিকে সবুজের সমারোহ, বিস্তীর্ণ সবুজ ভূমি। ঠিক আছে, ওই দিকে দেখে আসলাম যে পদ্মা নদী, ও পাশে দেখতে পারতেছেন, ওই পাশে পদ্মা নদী। আর এইদিকে বিভিন্ন রকমের ফসলের জমি, গরু আছে, গরু করতেছে। তো একটা শান্তি কোলাহল নাই, কোনো চাহাত নাই। ঠিক আছে, মানুষেরটা মাইরা খাইতে হইব, করতে হইব, আরেকজনেরটা ছিনায় নিতে হবে, সেই দিকেই নাই ভাই। দুমুঠো ভাত আর একটু আল্লাহ বিল্লাহ করা, খুব সুন্দর শান্তি। এই যে সুখটার কথা বলতেছি, এই সুখটা শহর এলাকায় নাই। ঠিক আছে, এই সুখটা শহর এলাকায় নাই। এনে কোনো বাড়তি কোনো চাহিদা নাই, এখানে কোনো বাড়তি কোনো চাহিদা নাই। দেখতে পারতেছেন চতুর্দিক থেকে ওই যে দূরে দেখা যায় যে আরো একটা গ্রাম, ওইখানে। তাই যে আমাদের এই সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায় না, এই সুখ শান্তিকে একটু খুঁজে নিতে হয়।
তো যারা অনেকে দেখা যায় যে পিকনিক করতে আসে একটু শান্তির জন্য কোলাহল, তারপর পিকনিকে ওই শান্তিটা হয় না, কোলাহল তো কোলাহল, তারপরে এর ভিতরে একটু সুখ হয়। ঠিক আছে, এই একটু হই চই হই হই রই রই, এ তো কত শান্তি। এই যে হাঁটতেছি একা, কত সুন্দর বিস্তীর্ণ ভূমি, কত ভালো লাগতেছে। এই যে দেখেন গরুগুলো নিঃসঙ্গ, ঠিক আছে, গরুগুলো দেখা যায় যে থাকায় থাকে, যে একটু একটা অপরিচিত কাউকে দেখলে কি জানি কি দেখতেছি, ঠিক আছে, আর নিজের কাছেও খুব ভালো লাগতেছে এরকম পরিবেশ। তো এইখানে কেউ লোকালয় থেকে আছে, এখানে অনেকটা দূরে, এখানে দেখা যায় কৃষিটা খুব কম হয়, ঝড় যানজট অনেক বেশি এদিকে। কারণটা বুঝতেছি কেন, কারণ এদিকের মানুষে মাছের পেশা হইলো বেশি, মাছের পেশায় হইলো সবচেয়ে বেশি, যেই কারণে মানুষ ওই কৃষিতে আসে না। আর কৃষিতে ভাই আমি একটু করছি, আমি জানি ভাই, আমারে খোসায় দিছে, বিশেষ করে লেবার, মানে বদলিরা খোসায় দিছে। এখানে যে বদলিদেরই দুঃখের কথা আর কি কমু, সেটা দামা চাপা দিয়ে রাখতে চায়, শিখছো কোনে ঠেকছি যেখানে। তো যাই হোক ভাই, এই যে বিস্তীর্ণ ভূমি ভালো লাগতেছে। ওই সামনে আবার আরেকটি গ্রাম দেখা যাইতেছে, ঠিক আছে, ওই গ্রামে কারা বসবাস করে তা জানি না। আর মাপতে মাপতে এরা এদিকেও চলে আসছে, দেখা যায় এদিকেও চলে আসছে। ওই যে দেখা যায় পতাকা লাগাইছে, সবই বাপদাদার সম্পত্তি এগুলি, কিন্তু আদতে মালিক হইল ডিসি সাহেব, আর ওনারা ওই সাবেক পর্চা হিসাবে তারা মালিকানা দাবি করে, এইভাবেই আছে। তবে কি জানি কি হয়ে গেল, একটা ভয় 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 রয় রয় একটা তাদের ভিতরে সবসময় জ্বালা যন্ত্রণা। যারাই কৃষি কাজ করতে আসে এই ইসে, তারা যেমন একটা চক্ষুশূল, এই মধ্যে তারা নিয়ে গেল গা, মাথায় করে নিয়ে গেল গা এই ভয়। দেখতে পারতেছেন আমরা এই যে এখানে একটু কলি সিটা রাখলো গরুরে খাওয়ানোর জন্য, কিন্তু তাদের মূল পেশা হইল মাছ, কৃষি না, ঠিক আছে। এইখানে অনেকটাই ফাঁকা জমিন পড়ে আছে, অনেকটা ফাঁকা জমিন দেখতেছেন আপনারা, এখানে ফাঁকা জমিন পড়ে আছে, অর্থাৎ এখানে কৃষিকাজ তেমন একটা হয় না, কারণ এরা মাছ পেশার সাথে জড়িত। দেখে আসলাম আমরা ওখানে অনেকগুলি অনেকগুলো মাছ ধরার নৌকা বানাচ্ছে। এখানকার মাছের পেশাজীবীরা ভালো অর্থ উপার্জন করে, হ্যাঁ, অনেক ভালো পয়সা এখানে উপার্জন করে মাছের ব্যবসায়ীরা, ঠিক আছে। আর যে কারণে তারা আর কৃষি করে না, কারণ কৃষিতে অনেক ব্যয়। এমনি কলি টলি ছিঁড়ে রাখে, একটু শস্যা ছিঁড়ে রাখে, ঠিক আছে। এই দেখতে পারতেছেন আপনারা, আর প্রত্যেক বাড়িতেই 10টা-15টা করে গরু আছে, ঠিক আছে। এই কলি টলি খাওয়ায় গরুরে, কলি টলি খাওয়ায় কাইটা, ঠিক আছে। ভালোই লাগতেছে। আপনারাও যারা ঘুরতে আসতে মন চায়, ঢাকার থেকে চর ভাগ্যকুল আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগে, গুলিস্তান থেকে আসতে চর ভাগ্যকুলে মাত্র 1 ঘন্টা সময় লাগে, বিলিভ ইট অর নট, ঠিক আছে। আপনারা আসবেন, ঠিক আছে।
সপরিবারে আইসা একটু ঘুরে টুরে যাইবেন, মনটা ভালো লাগবে। ঠিক আছে, মনটা ভালো লাগবে। এখানে আইসা ঘুরে যাবেন। চর ভাগ্যকুল, যারা গুলিস্তান দিয়ে আসবেন তারা আরাম গাড়িতে বা নগর পরিবহনে আসবেন, বালাসুর নামবেন। বালাসুর থেকে ভাগ্যকুল বাজার থেকে এই 10 টাকা নিবে নৌকা পার হইতে, তারপরে চর ভাগ্যকুল। এই চরে বাস একটু সময় কাটায় গেলেন। ভাগ্যকুল বাজারে হোটেল আছে, খাওয়া দাওয়া গেলাম, কিছু পাক শাক করে নিয়ে আসলেন। এক জায়গায় একটু সামিয়ানা বা একটু কিছু বিছাইয়া দুমুঠো খাইয়া একটু পোলাপান নিয়ে একটু বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরে গেলেন। গ্রামের পরিবেশটার সাথেও বাচ্চারা পরিচিত হলো। ঠিক আছে, আমরা তো আসলে ভুলে গেছি গা, শহর এলাকার পোলা ছেলে পেলেদের রাখতে মানে গ্রাম থেকে বিচ্ছিন্ন করে ফেলতেছি। আমরাও যারা গ্রামে এক সময় ছিলাম আমরা জানি যে গ্রামের যে একটা সুঘ্রাণ এখনও হাত দিয়ে ইশারা করে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার কেমন জানি ভিতর থেকে সেই গ্রামের যে একটা সুখ শান্তি, যে একটা সেই জিনিসটা চলে আসছে। আর শহর এলাকা ভালো লাগে না, খুবই বোর ফিল হয়, এত গ্যাদারিং আর পছন্দ হয় না। ঠিক আছে, ভালো থাকবেন ভাই সবাই। আসসালামু আলাইকুম।